আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। জাগো বাহে, 9 নম্বর ওয়ার্ডকে বাঁচাও। জাগো বাহে, 9 নম্বর ওয়ার্ডকে বাঁচাও। আমাদের দাবি একটাই। আওয়াজ আরো জোরে, সবাই এক জায়গায় গোল হয়ে থাকলে হইবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। 9 নং ওয়ার্ডকে একদম সদরে ইয়া করতে চাই, ঠিক আছে? 9 নং ওয়ার্ডকে সদর 3 আসনে চাই। 9 নং ওয়ার্ডকে, 9 নং ওয়ার্ডকে এক আসন মানি না, এক আসন মানি না। আমরা আজকে মানববন্ধন কর্মসূচি হলো, আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন তারা বলে গেছেন যে রবিবারে যে আমাদের যে ডিসি অফিস এবং নির্বাচন অফিস ঘেরাও যে ইয়ে হবে, কর্মসূচি হবে সকাল 11টার সময়। রবিবার সকলের উপস্থিতি, রবিবার সকলে উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। আর এই আন্দোলন আমার একার না, আমাদের সকলে, এখানে দলমত নির্বিশেষে সকলের সবার স্থান থেকে সবাইকে জানাবেন। আমরা 9 নং ওয়ার্ডবাসী একত্রিত হয়ে ডিসি অফিস এবং নির্বাচন অফিস ঘেরাও করবো। এই বৈষম্যের শিকার, এই বৈষম্যের জন্য আমরা আগামী রবিবার যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, আমরা 9 নং ওয়ার্ডবাসী সকলে সর্বস্তরের জনগণ সহ আমরা একত্রিত হয়ে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি করব। তাতেও যদি আমাদের কার্যক্রম না হয় তাহলে আমরা নির্বাচন বয়কট করবো। আমরা বৈষম্যের শিকার, আমরা কখনোই বৈষম্য থেকে বের হতে পারছি না। বিশেষ করে আমরা প্রথম থেকে বৈষম্যের শিকার। এই ফ্যাসিস্ট হাসিনা যখন ছিল, ফ্যাসিস্ট হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ছিলেন আমাদের টিপু মুন্সি। এই বেয়াদব আমাদেরকে, এই আমরা কোতোয়ালিতে ছিলাম, কোতোয়ালি থেকে তারা আমাদেরকে হারাগাছে নিয়ে গেল। হারাগাছে নিয়ে যাওয়ার পর আমরা তখন কিন্তু আন্দোলন করছিলাম। তখন সে সময় ফ্যাসিস্ট হাসিনার কারণে আমরা আন্দোলন করতে পারিনি। বিশেষ করে আমাদের এখানে 9 নং ওয়ার্ডেরই রেজাল্ট ছিল এখানকার আমাদের দালাল, কারণে আমরা তখন আন্দোলন করতে পারিনি। এখনো কি ফ্যাসিস্ট হাসিনা আছে? তাহলে আবার কেন বৈষম্য? এই বিদ্যুতের কারণে, বিদ্যুতে আমরা বৈষম্য। এখন কিছুদিন আগে আমরা ছিলাম লালবাগ ফিডারে, সেখান থেকে নিয়ে গেল মাহিগঞ্জ ফিডারে। মাহিগঞ্জ থেকে এখন বাহার কাসনা করছে একটা আলাদা, আবার করছে একটা সাহেবগঞ্জ একটা আলাদা। আমরা তো বরাবরই বৈষম্য। দিনে আমাদের সবচেয়ে প্রতীকী ক্ষেত্রে বৈষম্য। আমরা সারা জীবন, আমরা জন্মের পর থেকে দেখছি, আমরা এরশাদের রাজনীতি দেখছি, এরশাদের সাথে দেখছি, এরশাদের এলাকায় আসছে 3 আসনে সবসময় আমাদের লোকজন আমরা ভোট দিতে দেখছি। এখন আমরা বরাবরই 3 আসনে জন্মের পর থেকে দেখছি। এখন কালকে রাত্রে আমি শুনলাম যে আমরা আর এই ইয়েতে থাকবো না, কোতোয়ালিতে থাকবো না, মানে সংসদীয় আসন 3-এ থাকবো না, আমরা সদরে থাকছি না। তো এই বৈষম্য, আমরা কি গঙ্গাছড়ায় যাবো? কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের আছে? আমরা কিভাবে গঙ্গাছড়ায় যাবো? তা আপনাদের কাছে বিশেষ করে সবাই সচেতন থাকবেন। আমরা এই আন্দোলনটা কিভাবে বেগবান করা যায়, এটা এই আন্দোলন করতে হবে যাতে ইউনুস পর্যন্ত পায় যে রংপুর কি জিনিস। এর আগে আমাদের যে আঙ্গুল দিয়ে দেখাই দিছে রংপুরের সন্তান কিভাবে ফ্যাসিস্টকে বিদায় দিছে। তো আপনারা সবাই থাকবেন। আমরা আগামী রোববার একটা কর্মসূচি দিচ্ছি। রোববার বেলা 11টায় এখান থেকে আমরা ডিসি অফিস বরাবর আমরা পদযাত্রা করব। সেখানে আমরা স্মারকলিপি দেব এবং নির্বাচন অফিস ঘেরাও করবো ইনশাল্লাহ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নাসিম চাচাকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা কেন বৈষম্যের শিকার হব? ঠিক আছে। এখানে যারা আছি আমরা 9 নং ওয়ার্ডেরই মানুষ, তাই তো? আমরা বারবার দলিল শিকার হতেছি।
বারবার করে বলি স্বীকার হচ্ছে। প্রথমবার শুরু করেছে বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের, আমার চাচা বলে গেছে টিপু মুন্সি। এই বেয়াদবের জন্য আমরা সদর থেকে কোতোয়ালি থানা থেকে হারাঘাট থানায় পরিণত হয়েছি। এরপর ধীরে ধীরে আমাদেরকে কারেন্ট দিয়ে মারার চিন্তা করা হয়েছে। এই কারেন্ট আমরা কোথায় কাছাকাছি সেখানে পেয়েছি আমরা মাইগঞ্জে। ভোরের বেলা কারেন্ট নাই, দিনের বেলা কারেন্ট নাই, বাচ্চা কান্নাকাটি করলেও কোনো বুদ্ধি নাই, পরীক্ষার সময় কারেন্ট নাই, এখন তো নাম কিনতেই পাওয়া যায় না। লাস্ট বারের মতো আমাদেরকে যে বৈষম্যতা ফেলানো হচ্ছে বা ফেলিয়ে দিয়েছে, এটা কার জন্য, কাকে ডাক দিয়ে নিয়ে, কাকে বসিয়ে, কাদের অনুমতি নিয়ে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা কেউ জানি না। ওয়ার্ডের কোনো মানুষ জানি না। সামনে মিডিয়া আছে, অনেক মানুষ আছে, প্রযুক্তি যেহেতু হাতে হাতে মোবাইল, প্রত্যেকটি হাতের মোবাইলের প্রচারের মধ্যে দিয়ে 9 ওয়ার্ডের পরিস্থিতি আমরা জানাতে চাই, হুঙ্কার দিয়ে জানাতে চাই, ভদ্রতার দুর্বলতা দুটি সমান না। ভদ্রতা দেখিয়েছি কিন্তু আমরা দুর্বল না। যদি আপনাদের এই পায়তারা ফিরিয়ে না নেন, আগামী দিনে প্রত্যেক দিন আজকের পর থেকে এক এক করে মানববন্ধনের সৃষ্টি হবে, অফিস দেওয়া হবে, নির্বাচন অফিস দেওয়া হবে, প্রয়োজনে খুনের সন্তানকে নিয়ে আমরা রাস্তায় দাঁড়াবো আমাদের অধিকার আদায় করার জন্য। আমরা এক আসনের ভোট চাই না, আমরা রংপুর 3 আসন তথা সদরের ভোট চাই। আমরা জানি রাজনীতি শব্দ এমন একটা শব্দ, ভিলেজ পলিটিক্স শহর পলিটিক্স এর মধ্যে অনেক তফাৎ থাকে। যদি রাজপেশাতে শুয়ে থাকা আর ফুটপাতে শুয়ে থাকা দুটিকে সমান করা যায়, এটি কিন্তু কোনোদিন সমান হবে না, এটি সৃষ্টিকর্তার বিধান। কিন্তু আমরা সদরে থেকে এতদিন থেকে জন্মের পর থেকে আমরা সদর তুলেছি, আজকে আমাদেরকে কোথায় দেওয়া হচ্ছে আমরা এটিকে মানতে পারবো না, মানতে চাই না। আপনারা কি বলেন? যদি সবাই এক থাকি আমাদের এই দাবি বহাল থাকবে এবং এই দাবিকে ছিনিয়ে আনার জন্য যদি আমাদের জীবন চায় তারপরে আমরা এই দাবিকে বহাল রাখবো। রাজপথে থাকবো তো নাকি? আর এখানে নির্বাচন কমিশনে আমি ঢাকায় যোগাযোগ করছিলাম, রিসেন্ট সকালেই ফোন দিয়েছিলাম। ওরা বললো যে আমরা এখানে গণশুনানি করছি, আমরা তো এখানকার স্টেক হোল্ডার, যে এখানে অবশ্যই আমাদেরকে একটা শুনানি করা দরকার ছিল যে আমাদের আসলে গঙ্গাছড়ায় থাকলে সুবিধাটা কি, বা আমরা যেহেতু সদরে ছিলাম আমাদের সুবিধাটা কি বা অসুবিধাটা কি। এখানে এনারা শুনানি করছে, কোথায় কার সঙ্গে শুনানি করছে আমি জানি না। আমার মনে হয় আমাদের এখানে স্থানীয় কাউন্সিলর ছিল জনি ভাই, সেও তো জানে না। তাই এরা কিভাবে যে কি করলো যে এটা আমাদের আসলে যাওয়া মানে নাই। তাই আমরা অনেকে এখানে বলছে যদি আমাদের দাবি পূরণ না হয় শেষ মুহূর্তে আমরা ভোট বর্জন করবো এই এলাকায়। এই কর্মসূচি কারণ আমরা শক্তি সঞ্চয় করেছি, আমরা গতকালকে দেখতে পেয়েছি, গতকালকে অবৈধ ঘোষণার মধ্য দিয়ে 9 নং ওয়ার্ডকে আবারও গঙ্গাচড়া আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আমরা অনতি বিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। গোটা 9 নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে দুর্বার থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা আমাদের দাবি ফিরিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা রংপুর 3 আসলে থাকবো, কোথায় আমাদের কমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আজকের এই দাবি কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, গোটা জনগণের দাবি। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথ থেকে আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। সকল আন্দোলনে 9 নং ওয়ার্ডকে রংপুর 3 আসনে অন্তর্ভুক্ত করার জন্য, কোতোয়ালি থানায় অন্তর্ভুক্ত করার জন্য যত কর্মসূচি নেওয়া হোক সকল কর্মসূচিতে সকলের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা আজকে এখানে শেষ করছি। 9 নং ওয়ার্ডবাসী আছে, আমরা থাকবো ইনশাআল্লাহ। মাত্র 1.5 কিলোমিটার দূরে এই 9 নং ওয়ার্ড, এই 9 নং ওয়ার্ড রংপুর বিভাগীয় শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে সেই 9 নং ওয়ার্ড আজকে বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকার
আমরা অতীতে ধৈর্যের পরিচয় দিয়েছি। এর মানে আমরা ৯ নং ওয়ার্ডবাসীতে প্রাণের দাবি, আমাদের যে দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা অটুট আছি তো নাকি? আমাদের দাবি